আমার দলের রাজ্যসভার সাংসদ তিনি নিশ্চিতভাবে আমাদের সকলের সিনিয়র সুখেন্দু শেখর রায় সাংসদ, কিন্তু তার পোস্টে যদি কোথাও কোনো বিকৃত তথ্য থাকে, ভুল থাকে এবং আপত্তিকর পোস্ট হয়ে যায়, তাহলে পুলিশ সেইখানটায় ডেকেছে, তিনি ক্লারিফাই করে নেবেন পুলিশের সঙ্গে। তার পোস্টে যদি কোথাও লেখা থাকে যে তদন্তে এগুলো হয়নি, অথচ বাস্তবে দেখা যাচ্ছে সেগুলো হয়েছে, মানুষের কাছে ভুল তথ্য যাচ্ছে, তো সেই কারণে এই সেন্সিটিভ সময় বলেই, কারণ মানুষ, সাধারণ মানুষের আবেগ, তারা তো এগুলো দেখিয়ে, এগুলো দিয়ে প্রভাবিত হয়ে যান। এবার আমরা সবাই আহত, মুখ্যমন্ত্রী আহত, সবাই মর্মাহত, কিন্তু যদি এই কাজটা হয় তাহলে কি করে হবে? সেই জন্যই পুলিশ ব্যবস্থা নিয়েছে। তাতে গেল রব তোলার কিছু নেই। কোথাও একটা যদি পোস্টে ভুল হয়ে থাকে, পুলিশ বলবে সেগুলোকে রেকটিফাই করে নিন, সতর্ক করে দিন। রজ্জুতে যদি কেউ সর্পভ্রম করে, কে কি করতে পারে? ওকে কে গ্রেপ্তার করার কথা বলেছে? কেন গ্রেপ্তারে? কিসের গ্রেপ্তার? পুলিশের নোটিশ মানেই গ্রেপ্তার? এটা কোনো কাজের কথা হলো? কোনো একটা ভুল পোস্ট হয়েছে, পুলিশ নোটিশ দিয়েছে, পুলিশে যাবেন, কথা বলবেন, রেকটিফিকেশন হবে। কেন পুলিশই বা নিজের কাজ বাড়াবে কেন অকারণ গ্রেপ্তার করে? ওনাকে প্রতিবাদ করার থেকে কেউ আটকায়নি। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই প্রতিবাদ করছেন। প্রতিবাদ নিশ্চয়ই করবেন, কিন্তু ভুল তথ্য আর বিকৃত তথ্যগুলো দেবেন না। এইটা বলা মানে আমাকে প্রতিবাদ করতে দিতে হবে। কেউ তো বারণ করেন, আপনি প্রতিবাদ করুন না। আপনি প্রতিবাদ করেছেন, আপনি ধর্নায় বসেছেন, আপনি ঘটনার নিন্দা করেছেন, তো আমরা সবাই করছি। এই ধর্ষণ এবং হত্যা আমরা সবাই নিন্দা করছি, কিন্তু তার জন্য আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় যদি আমরা ভুল তথ্য দিয়ে পোস্ট করি বা এমন কোনো পোস্ট করি যেটা সাধারণ মানুষ এটাকে একটা ভুল ধারণা তৈরি হবে, তো সেইখানে শুধু আপত্তি থাকছে। এর বাইরে প্রতিবাদ করতে কে বারণ করেছে?